আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, আমার আলোচনা শেষ। এখন একটা কথা বলি, যে একটা প্রশ্ন আসছে, আপনারা কেউ উঠবেন না, দোয়া না করে কেউ যাবেন না। আমি মুসাফির মানুষ, এতক্ষণ ছিলেন, আর 5টা মিনিট কষ্ট করলে কি খুব বেশি কষ্ট হবে? ভাই একটু থাকেন মেহরবানি করে। যদি আলোচনার মধ্যে কেউ কষ্ট পান, ভুল ত্রুটি হয়, আমি ক্ষমা চাচ্ছি। আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুন, আপনারাও আমাকে ক্ষমা করে দেবেন, ভালো দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এই কণ্ঠটাকে দ্বীনের জন্য কবুল করেন, আমার ইলমের মধ্যে, হায়াতের মধ্যে বরকত দান করেন। এনজিও থেকে লোন নেওয়ার কথা বলা হয়েছে, যে এটা জায়েজ কিনা। আচ্ছা, এটা বলে শেষ করে দিচ্ছি। কি বলছে দেখেন, বিভিন্ন এনজিও থেকে সবাই লোন নেয়। লোন নেওয়া অবস্থায় একজন সদস্য মারা গেলে কোম্পানি বলে টাকা মাফ হয়ে গেছে। কিন্তু আমার প্রশ্ন, কিভাবে মাফ হলো? টাকা তো কোম্পানির ব্যক্তিগত তহবিলের টাকা নয়। লোন তোলার সময় প্রত্যেক সদস্যের কাছ থেকে টাকা জোর করে, আচ্ছা, মরণ বিমার টাকা কেটে নেয়। আচ্ছা, প্রয়োজনের তাগিদে সদস্যরা টাকা দিতে বাধ্য হয়। আসলে কি মৃত ব্যক্তির টাকা মাফ হয়ে যায়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমত হচ্ছে যে আপনি যে এনজিও থেকে লোন নিচ্ছেন, খেয়াল করবেন যে এই এনজিও সুদভিত্তিক পরিচালিত নাকি সুদবিহীন পরিচালিত। কথা বুঝতে পেরেছেন? যদি হয়ে থাকে আপনি এটা করতে পারবেন না। এই ধরনের লোনগুলো নেওয়া দেওয়া এটা কিন্তু আপনার জন্য জায়েজ হবে না, 1 নাম্বার। 2 নাম্বার, কোম্পানির কাছে যদি আপনি লোন নিয়ে থাকেন, সেটা বাংলাদেশ ব্যাংক হতে পারে, অন্যান্য জেনারেল ব্যাংকিং ব্যবস্থা হতে পারে, এনজিও কোম্পানি হতে পারে, লোন নিলে আপনাকে সে লোনটা পরিশোধ করতে হবে। এটা হচ্ছে আপনার প্রধান দায়িত্ব। 2 নাম্বার, যদি ইসলামিক ইন্স্যুরেন্স সিস্টেম হয়ে থাকে, যে এই কোম্পানি থেকে তোমার যে প্রফিটের টাকা ছিল এখান থেকে আমি কেটে রাখলাম, বা তোমার যে টাকাটা মূলধনটা এখানে রেখেছো এখান থেকে আমি ব্যবসা বাণিজ্য করে সেই প্রফিটটা আমি একটা অংশ রেখে দিলাম, তুমি মারা গেলে এখান থেকে আমরা কেটে নেব, সেটা ভিন্ন কথা। কিন্তু মৌলিকভাবে যদি আপনি কোনো কোম্পানির কাছ থেকে লোন নেন, কোম্পানি কারো না কারো মালিকানায়, সেটা 10 জন হোক, 8 জন হোক, অথবা কেন্দ্রীয় ব্যাংকের মালিকানায় হোক, কারো না কারো মালিকানায় থাকে। সবশেষ যদি কারোর মালিকানা না থাকে, এটার মালিক কিন্তু রাষ্ট্র। কথা বলেন, এটার মালিক কে? রাষ্ট্র। তো আপনি যদি এটাকে দেওয়ার সামর্থ্য ছিল, প্রভাব আছে, প্রতিপত্তি আছে, এই দেখে আপনি শোধ করলেন না, আল্লাহর আদালতে আপনারা দাঁড়াইতে হবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, যদি কারোর কাছে ঋণ নেন, ঋণটা পরিশোধ করার চেষ্টা করবেন। আল্লাহ নবীর কাছে একজন সাহাবীর লাশ নিয়ে আসা হলো, বললো, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু জানাজাটা পড়ায় দেন। আল্লাহ নবী বললেন, না, এর জানাজা আমি পড়াবো না। কেন? ওই লোকের সামর্থ্য ছিল ঋণ পরিশোধ করার, কিন্তু পরিশোধ করে নাই। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়েন নাই। বলুন আল্লাহু আকবার। সুতরাং এটা ভেরি সেনসিটিভ ইস্যু। খবরদার কখনো আরেকজনের হক নষ্ট করবেন না। অনেক ভাইরা কিন্তু আরেক ভাইয়ের সম্পদ খাইয়ে ফেলছে, বোনদের সম্পদ ঠিক মতো বুঝিয়ে দিতে পারে না। এগুলোর ব্যাপারে খুব কেয়ারফুল হবেন। সবার হক সবাইকে বুঝিয়ে দেন, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। আচ্ছা, সমাপনী বক্তব্য কেউ দিবে নাকি? হ্যাঁ, তাহলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।